সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি কৃষ্ণা ঘোষ বাংলার থেকে বলছি। আজকে আমি করে দেখাবো পকোড়া দই কারি। আসুন দেখে নিই রেসিপিটা করতে কি কি লাগছে। প্রথমে লাগছে বেসন 1 কাপ, 2 চামচ, 1 কাপ আমি পকোড়া করার জন্য রাখছি, আর 2 চামচ আমার দইয়ের সঙ্গে ফেটাবার জন্য রাখছি, আর 8-10টা কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, মেথি আর গোটা সর্ষে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি আর দই। আসুন আমি পকোড়াটা করার জন্য বেসনটাকে মেখে নিচ্ছি এর সঙ্গে, পেঁয়াজের সঙ্গে। অল্প একটু জল দিচ্ছি, আর যতক্ষণ আমি এই পকোড়াটা করব মাখছি ততক্ষণের জন্য আমি তেল বসিয়ে দিয়েছি গ্যাস। 2 কাপ দই ফেটিয়ে নিয়েছি, আর এতে 2 চামচ বেসন দিয়ে দিলাম। তারপরে এই দুটোকে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। মিশ্রণটি ফেটিয়ে নিলাম, এবার 2 কাপ জল দেবো। তারপর ভালো করে আরেকটু নাড়িয়ে নিলাম। পকোড়াটা ভাজার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি, এবার পকোড়াটা ভেজে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য 2 চামচ তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর দিচ্ছি মেথি, দিচ্ছি সর্ষে, দিচ্ছি আদা কুচি, আর দিচ্ছি শুকনো লঙ্কা, কারি পাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন ফেটিয়ে রাখা দই বেসন দিয়ে দেব। ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম। দই বেসন আমি ডাটার হলুদ গুঁড়ো, ডাটার মশলায় ব্যবহার করি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো চিনি। এইভাবে নাড়াতে হবে। এই দেখুন এইভাবে কারিটা যখন গাঢ় হয়ে যাবে তখন পকোড়াগুলোকে দিয়ে দেব। একটু 2-1 মিনিট ফোটার পরে এটাকে নামিয়ে নেব। এই হয়ে গেল আমার পকোড়া দই কারি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।